পতিত করে রেখেছে, আত্মাকে মোটে জাগাতে দিচ্ছে। আত্মাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের কেশগ্রের এই চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ মাত্র, যাকে চোখে দেখা যায় না, কাটা যায় না, ছিন্ন করা যায় না, ভেজানো যায় না, শুকানো যায় না, অথচ আমার শরীরের মধ্যে বসে 10,000 ভাগের 1 ভাগ মাত্র সেই জিনিসটা আছে। তাই বলছে এই আত্মাকে আমরা অধপতিত করেছি। অনেকে বলে যে আমি তো ভগবানের দাস, অনেকে বলে আমি নরকের কীট, অনেকে বলে আমি অধম ব্যক্তি। ভগবান এখানে আপনাদেরকে সম্পূর্ণরূপে নিষেধ করেছে যে তুমি তোমার আত্মাকে অধপতিত করিও না, কারণ আত্মা আমার অংশ। তুমি যদি আত্মাকে অধপতিত করো তাহলে আমি অধপতিত হয়ে যাই। তাই ভগবান এই শ্লোকে বলেছে উদ্ধারে আমাকে তুমি উদ্ধার করো, আত্মা নাম মনের দ্বারা, আত্মা নাম জীবাত্মাকে না, আত্মা নাম অবসাদয়ে, তুমি তোমার আত্মাকে অধপতিত করিও না। পরিষ্কার এখানে ভগবান বলে দিয়েছে মনের দ্বারা জীবাত্মাকে উদ্ধার করা কর্তব্য, মনের দ্বারা জীবাত্মাকে অধপতিত করিও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে বর্তমান, আমার পরমাত্মা কিঞ্চিত অংশ আত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে বর্তমান, তখন তার নাম হয় জীবাত্মা। এই আত্মা তোমাকে বাঁচিয়ে রেখেছে, অথচ তুমি আত্মাকে দর্শন করতে পারছো না। কেন? মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করেছে। মন এই জড় সংসারের উপরে আধিপত্য বিস্তার করে তোমাকে আবদ্ধ করে রেখেছে। নিজের সংসার, পরিবার, পরিজনের জন্য সমস্ত কিছু করে যাচ্ছ, কিন্তু যে তোমাকে বাঁচিয়ে রেখেছে সেই আত্মা এবং পরমাত্মার জন্য তুমি কিছুই করছো না। তাই ভগবান অনুরোধ করছেন তার ভক্ত, কি বলছেন? উদ্ধারে, তুমি আমাকে উদ্ধার করো। অর্থাৎ তুমি তোমার জীবাত্মাকে উদ্ধার করো। কিসের দ্বারা? আত্মা নাম মনের দ্বারা, আত্মা নাম জীবাত্মাকে। অর্থাৎ তুমি তোমার মনের দ্বারা জীবাত্মাকে